ও যুবক, ও মুসলমান, ও বাবা, ও মা, ও বোন, ভালো করে শুনে রাখেন আল্লাহ কোরআনের মধ্যে এখানে কি বলেছেন। এটা আমাদের চিন্তা করার বিষয়, ভাবার বিষয়। আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ বলে, বান্দা তুমি কি ভেবেছো, তুমি কি ধারণা করো, তুমি কি এটাই মনে করো আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে এমনি এমনি পাঠিয়েছি? আল্লাহ বলে, না রে বান্দা, আমি আল্লাহ তোকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই। এই বিশাল জগৎ আমি আল্লাহ তোদের জন্য সৃষ্টি করেছি। এই বিশাল আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, আল্লাহ বলে এত নিয়ামত আমি তোদেরকে দান করেছি। কত নিয়ামত, কত নিয়ামত আল্লাহ কোরআনের মধ্যে কোট করেছেন। আল্লাহ বলেছেন, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ তাদেরকে কত পরিমাণ নিয়ামত দান করেছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী, আমি কত নিয়ামত তাদেরকে দান করেছি, তারা যদি কিয়ামত পর্যন্ত আমার এই নিয়ামতের গণনা করে, কিয়ামত চলে আসবে, আমি আল্লাহ তাদেরকে এত নিয়ামত দান করেছি গণনা করে শেষ করতে পারবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নিয়ামত, কেমন নিয়ামত! বাংলাদেশে দেখি একরকম ফল, মালয়েশিয়াতে গেলাম দেখি আরেক রকম ফল। মালয়েশিয়াতে একটা ফল আছে, নাম হচ্ছে ডুরিয়ান। নাম কি? ফলের উপরে এত বড় বড় কাঁটা, আপনি চাইলে ফলটা ধরতে পারবেন না। ফলটা আপনি যদি হাত দিয়া ধরতে যান, কাঁটাগুলো আপনার হাতের ভিতরে বসে যাবে। এমন উপরে কাঁটা, কিন্তু ভিতরে আল্লাহ এমন সুস্বাদু ঘ্রাণ, কাঁঠালের মতো বিচি। এই ফলের মধ্যে আল্লাহ এত ঘ্রাণ দান করেছেন, এত শক্তি দান করেছেন। একটা ডুরিয়ান ফলের দাম বাংলাদেশের 2,5-3 হাজার টাকা। 2-3 কোষ খাওয়ার পরে সাথে সাথে আপনার শরীরে ঘাম চলে আসবে। এত শক্তি, এত ভিটামিন, এত প্রোটিন, এত ঘ্রাণ। শুধু এই ডুরিয়ান ফল না, কত প্রজাতির ফল মালয়েশিয়াতে দেখলাম, মিশরে গেলাম, এমন ফল জীবনেও দেখি নাই। আমার চোখ দিয়ে পানি চলে আসলো। বাগানে গেলাম, এমন ফল বাংলাদেশে দেখি নাই। আল্লাহ কত হাজার রকমের ফল দুনিয়াতে পাঠাইছেন আমাদের জন্য নিয়ামত স্বরূপ। আল্লাহ বলছে, বান্দা, এত নিয়ামত দান করেছি, কিয়ামত পর্যন্ত এই নিয়ামত তোরা গণনা করে শেষ করতে পারবি না। আল্লাহু আকবার। আল্লাহ বলে, কেমন নিয়ামত! আলাম নাজালিল আরদা বিহাদা, এই জমিনকে আমি আল্লাহ তোদের জন্য বিছানা স্বরূপ বানাইছি। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, এই জমিনের মাটি যদি আমি আল্লাহ বিছানা স্বরূপ না বানাইতাম, পাহাড়ের মতো উঁচা নিচা বানাইতাম, এই জমিনে বসতে পারতাম? আল্লাহ বলে, এই জমিনের মাটি যদি আমি একটু নরম করতাম, তাহলে বসতে পারতাম না, ভিজে যেত। আর যদি শক্ত করতাম, পাথরের মতো চাষাবাদ করতে পারতাম না। আল্লাহ বলে, বান্দা, তোদের উপযোগী করে, যেভাবে তোদের দরকার প্রয়োজন, এভাবে করে আমি আল্লাহ জমিনকে তোদের জন্য বিছানা স্বরূপ বানাইছি। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা রে, এখানে কি আমার নিয়ামত শেষ? আল্লাহ বলে, না না না, শেষ না। ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তারিয়া। আল্লাহ বলে, বান্দা, আমি সমুদ্রের মধ্যে তোদের জন্য বিভিন্ন প্রজাতির মাছের ব্যবস্থা করেছি। পদ্মার মাছের যেই স্বাদ, আরিয়াল খার মাছের সেই স্বাদ না। আরিয়াল খার মাছের স্বাদ ভিন্ন, মেঘনা নদীর মাছের স্বাদ ভিন্ন, যমুনা নদীর মাছের স্বাদ ভিন্ন। এমনকি ভৈরবের পাশ দিয়ে যেই নদী বয়ে চলে গিয়েছে, এই নদীর মাছের স্বাদ ভিন্ন। আল্লাহ বলে, শুধু নদীর মাছের স্বাদ ভিন্ন না, সমুদ্রের মাছেরও স্বাদ ভিন্ন। আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তারিয়া। আমি আল্লাহ সমুদ্রের মধ্যে তোদের জন্য তাজা তাজা গোশতের ব্যবস্থা করেছি। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোদের জন্য নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে যে মাছের ব্যবস্থা করেছি, এই মাছ পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান ছেড়ে দেয় নাই। এই মাছগুলো আমি আল্লাহ আমার কুদরতে তোদের জন্য ব্যবস্থা করেছি। ঠিক কিনা বলেন? এই যে যেই জমিনে বসে আছেন, এখানে বছরে একবার পানি আসে না?
পানির সাথে মাছ আছে, কত মাছ, কই মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ। এই মাছগুলাকে ছাইরা দিছেন নাকি? পোনা ছাড়ছিলেন? কোথা থেকে আসলো? জোরে বলেন। আল্লাহ বলে এই রিজিক আমি তোমাদেরকে দিয়েছি বান্দা, মনে কইরো না এই রিজিক তোমরা বানাইছো। বানিয়েছেন কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে এই পৃথিবীর জমিনে যত প্রাণী আছে সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। আল্লাহ বলে বান্দারে এত নিয়ামত এত রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, নিশ্চয় এর পিছনে অনেক বড় কারণ রয়েছে। আল্লাহ বলে কি কারণ? কি কারণ? তোরা আমার নিয়ামত খাবি আর আমার গোলামি করবি, আমার নিয়ামত খাবি আর আমাকে সিজদা দিবি, আমার নিয়ামত খাবি আর আমার জিকির করবি। সাবধান সাবধান বান্দা, আমার নিয়ামত খায়া যদি আমার সাথে নাফরমানি করস আমি আল্লাহ কিন্তু তোদেরকে ছাড়বো না। আল্লাহ বলে আমি ছাড়বো না। দুনিয়াতে কিছুক্ষণ সময়ের জন্য তোদেরকে পাঠাইছি, এতটুকুন হায়াতের জিন্দেগি পায়া যদি আমার গোলামি না করস, যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানেন নারকেল গাছে কি হয়? হ্যাঁ, কি হয়? ডাব হয়। ওই ডাব থেকে আবার হয় না? এখন আপনি কটিয়াদি বাজারে যান, ডাবওয়ালাকে যা জিজ্ঞেস করেন এই ডাবওয়ালা একটা ডাব দাও, কয় টাকা দাম? বলবে ভাই 100 টাকা। কত টাকা? ঢাকার শহরে এখন 100 টাকাও ডাব পাওয়া যায় না, 150 টাকা একটা ডাব চাই। একটা ডাবের দাম 100 টাকা, 150 টাকা। আর একটা নারকেল কিনতে যান কত লাগবে? চোরকো বলো না কত? জোড়া জোড়া ও শোনার চেষ্টা করেন না। নারিকেল জোড়া কত? 50, 60, 100। আর দুইটা ডাব কিনতে যান লাগবে 300, 250, 200। কিন্তু আপনি নারকেলের দামে কখনো ডাব পাবেন না। পাবেন? কেন পাবেন না? ডাব থেকেই তো নারকেল হয়েছে, দাম তো হওয়ার কথা ছিল একই। ডাব থেকেই তো নারকেল হয়েছে, অথচ নারকেল আর ডাব একই। ওই ডিম আর ডিম পোস্ট, ডিম মামলেট আর ডিম ভাজা সব একই, ডিম থেকে আসছে, আন্ডা থেকে। এক লোক মনে করেন কটিয়াদির থেকে ডিম ভাজা দিয়া ভাত খায়, আন্ডা ভাজা দিয়া ভাত খেয়ে গেছি, গুলিস্তান যায়, কয় ভাই একটা আন্ডা দেন। আমি আন্ডা তো নাই, ডিম। কয় খাইয়া আসলাম আন্ডা, এখন বলতেছো ডিম। ঠিক আছে, কয় ভাই ডিম কি ভাজা খাবা না মামলেট? কয় মামলেট। ভাজা? কয় ভাজা তো হয় না, মামলেট। কয় কি খাইলাম ভাজা, এখন কয় মামলেট। মানে ওই ডিমই আন্ডা, আন্ডাই ডিম, মামলেট এই ভাজা, ভাজাই মামলেট, একই। পুরাটা কি মিলাই জিলায় একই। ডাব থেকেই নারকেল, নারকেল থেকেই ডাব, এই ডাব থেকেই তো নারকেল হয়েছে। তাহলে একটা নারকেলের দাম যদি হয় 30 টাকা, 40 টাকা, আর একটা ডাবের দাম যদি হয় 100 টাকা, নিশ্চয়ই এর মধ্যে কারণ আছে। আছে কি আছে না? এর কারণ হলো গাছ থেকে ডাব যখন বের হয়, ডাবের কালার থাকে সবুজ, হৃষ্টপুষ্ট, সুঠাম, দেখতে অনেক সুন্দর, ঠিক কিনা বলেন? এই ডাবের পানি খেলে অনেক শরীরের উপকার হয়, কার্যকারিতা বেশি। অসুস্থ হয়েছেন, ডাক্তার বলে যান ডাব কিনা খান, বলে না যে নারকেল খান। কি খান? ডাব খান। কারণ কি? কারণ কি? ওই ডাবের যখন যৌবন কাল ছিল, ওই যৌবন কালে ডাবের দাম বেশি হয়ে গেছে। আর ওই ডাব যখন যৌবন পার হয়ে বৃদ্ধ হয়ে গেছে, ডাবের উপরের চামড়াটা যখন শুকায়া কাঠ হয়ে গেছে, তখন আর ওই যৌবন কালের দাম আর ওই নারকেলের নাই, ঠিক কিনা বলেন? এর মানে হলো ডাবের দাম যেমন বেশি, আল্লাহর কাছে যৌবনের ইবাদতের দামও বেশি। ও যুবক, ভালো করে খেয়াল করবা, 3 ঘন্টা 6
ঘন্টা 9 ঘন্টা ওয়াজ শোনার দরকার হয় না, জীবনের শিক্ষা নেওয়ার জন্য 10 মিনিটের কথাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? একটা ডাবের দাম কেন এত বেশি? ওই ডাবটা যখন যৌবনকাল ছিল, ডাবের চামড়া শুকায় নাই, এই কারণে ডাবের দাম বেশি। যখন নারকেল হয়ে গেছে, ওই নারকেলের দাম আর ডাবের মতো পায় না। এর কারণ হলো তার যৌবন শেষ, তার সময়ও শেষ। ও যুবক, তুমিও মনে করবা তোমার জীবনের যৌবন কাল যদি তুমি হেলায় খেলায় কাটায়া দাও, যৌবন কালে যদি ইবাদত না করে বৃদ্ধকালে হাজি হইয়া যদি একেবারে ইবাদতে মগ্ন হয়ে যাও, খোদার কসম করে বলি যৌবন কালের ইবাদতের সওয়াব আল্লাহ তোমাকে কখনো দিবে না। যৌবন কালে তুমি এক ওযু দিয়া 3-4 ওয়াক্ত নামাজ পড়তে পারবা, আর তোমার বয়স যখন 60-70 হয়ে যাবে, এক ওযু দিয়া এক নামাজ পড়তেই কষ্ট। ওযু কেবল করেছে, মসজিদে ঢুকবে, এর আগে কে অবস্থা খারাপ। কারণ কি, বয়স হয়ে গেছে, শরীরের পার্টস যা আছে ঢিলা হয়ে গেছে, আগের মতো আর কাজ করে না, আগের মতো আর সার্ভিস দেয় না। এ কারণে যুবক, আল্লাহ বলে যুবক রে, তুই যৌবন কালে বেশি বেশি করে ইবাদত কর। তোর যৌবন কালের ইবাদত আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ। আল্লাহ বলে, এ যুবক, যৌবন কালে যদি ইবাদত না করো, আমার গোলামি যদি না করো, তোমার যৌবনটা যদি হেলায় খেলায় কাটায় দাও, তোমার মানুষের কাছে তাকে জুলুম, মানুষের সামনে তাকে অপমান করেছি, সেই দিন সে নিজের কৃত কর্মের জন্য আফসোস করবে। কেমন আফসোস, কেমন আফসোস! একজন স্টুডেন্ট পড়ার পরীক্ষার আগে ভালো করে প্রিপারেশন নেয় না, যখন পরীক্ষার হলে যায় দেখে সব কমন, তখন কান্দে আর কয়, হায় রে, একটা সপ্তাহ যদি পরীক্ষার আগে ভালো করে পড়াশোনা করতাম, কত সহজ প্রশ্ন লেখা দিতে পারতাম, ঠিক কিনা বলেন? চোখ দিয়া পানি ঝরাইলে কোনো কাজ হয় না, তাকে আর সময় দেওয়া হবে না। আল্লাহ বলে, বান্দারে, আমি তোকে 60-70 বছরের হায়াতি জিন্দেগি দিছিলাম, তোর সামনে তোর এলাকায় শতে শতে ওয়াজ মাহফিল হয়েছে, আলেম ওলামারা কোরআন থেকে বয়ান করেছে, আমি আল্লাহ তোদের জন্য নবী পাঠাইছি, পয়গম্বর পাঠাইছি, আমি ওলি পাঠাইছি, পীর বুজুর্গদের পাঠাইছি, প্রতি সপ্তাহে জুমার নামাজে খতিব সাহেবরা তোদেরকে বয়ান করেছে। আমি আল্লাহ তোমাদেরকে স্পষ্ট কিতাব দান করেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ তোমাদেরকে এমন কিতাব দিয়েছি, এমন কোরআন দিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোন শাস্তি করলে কি, কোন পাপ করলে কি শাস্তি পাবা, কোন অন্যায় করলে হাসরের মাঠে তোমাকে কোন বিচারের সম্মুখীন করা হবে, আমি আল্লাহ পাই টু পাই পুঙ্খানুপুঙ্খানুভাবে কোরআনের মধ্যে উল্লেখ করেছি। এ বান্দা, দুনিয়ার পরীক্ষকেরা তারা পরীক্ষার প্রশ্নপত্রটা গোপন রাখে, আল্লাহ বলে, আমি আমার প্রশ্নপত্র দুনিয়াতেই তোমাদেরকে ফাঁস করে দিয়েছি, কোরআনের মাধ্যমে ফাঁস করে দিয়েছি। জিনা করলে কি শাস্তি হবে আল্লাহ বলছে কি বলছে না? চুরি করলে তোমার কি শাস্তি হবে? তুমি যদি জিনা করো, তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। যদি একবার চুরি করো, 1 হাত কেটে দেওয়া হবে, 2বার চুরি করলে 2 হাত কেটে দেওয়া হবে। তুমি যদি হারাম সম্পদ ভক্ষণ করো, তোমার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলে, বান্দারে, কোন গুনাহ করলে কি শাস্তি, কোন পাপ করলে কি শাস্তি, আমি আল্লাহ গোপন রাখি নাই, গোপন রাখি নাই। আমি আল্লাহ প্রশ্নপত্র আউট করে দিয়েছি। এত প্রশ্নপত্র আউট করার পথে, এত পীর বুজুর্গ ওলি আল্লাহ নবী রাসূল পয়গম্বর পাঠানোর পরেও তুমি যেহেতু আমার সাথে নাফরমানি করেছো, আমার বিধান মানো নাই, আমার হুকুম মানো নাই, আলা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমি তোমার সামনে তোমার আমলনামা হাজির করলাম, তুমি পড়ো, আজকে তোমার প্রতি বিন্দু মাত্র কোনো জুলুম করা হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি যাররা পরিমাণ নেক আমল করো, তার প্রতিদান আমি আল্লাহ দিব, আর যদি যাররা পরিমাণ অন্যায় করো, তার শাস্তিও আমি আল্লাহ দিব। আর বাঁচতে পারবা না, আর বাঁচতে পারবা না, তোমার জন্য জাহান্নাম রেডি, ঠিক কি না বলে? কান্না করব কোন লাভ? আল্লাহ বলবে, আমি দুনিয়াতে ছিলাম রহমান। আমি কি ছিলাম? আল্লাহর যেই নামগুলো রহমান রহিম, আল্লাহ বলে এই নামগুলো দুনিয়ার জন্য, কিন্তু হাসরের মাঠে আমার আল্লাহর গেটআপ কিন্তু পাল্টে যাবে। আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, কোথায়
পরীক্ষার আগে মাদ্রাসায় যখন পড়তাম হুজুরকে অনেক সময় পান কিনা দিতাম, চা খাওয়াইতাম, বাড়ি থেকে ভালো ভালো খাবার নিয়ে হুজুরকে খাওয়াইতাম, একটা সম্পর্ক ছিল ভালো। 1-2 দিন ক্লাস বাদ দিল হুজুর, কিছু মাঝে মাঝে 2-1টা পিটানি দিয়ে ছাইরা দিত। আবার ক্লাস টাইমে বলতাম হুজুর একটু ভাল লাগে না, ঘুরে আসি। 5 মিনিটের কথা 20 মিনিট কাটাইতাম, হুজুর কিছু বলতো না, রাগ করলে একটা পান হাতের মধ্যে দিয়ে দিতাম, খুব খুশি। চা খাওয়াইতাম, হুজুরের খেদমত করতাম। আর মাঝে মাঝে বলতো বেটা একটু ভালো করে পড়, সময় নষ্ট করিস না। কিন্তু যখন পরীক্ষার জন্য একটা রুটিন টানায় দিত, অমুক তারিখে পরীক্ষা, আর মাত্র 1 সপ্তাহ বাকি আছে, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। যখন পরীক্ষার রুটিন হুজুর টানায় দিল, এখন দেখি হুজুরকে পান সাধলেও আর নেয় না, চা খাওয়াইলে কেবড়া যা, তুই কি ঘুষ দিতে আইছিস নাকি? বলে হুজুর 2 দিন আগে তো পান খাইছেন, এখন কেন নিবি না? কথা কইলে পিটামু, যা যা পর। পাত্তাই দেয় না। হুজুরের গেটআপ চেঞ্জ, হুজুরের মুড চেঞ্জ, হুজুরের বিহেভ পরিবর্তন হয়ে গেছে। এখন আর আগের মতো পানও খায় না, চাও খায় না, গেলি খালি মাইরের ডর দেখায়। ভালো করে পর যা। হুজুর কি চান খাওয়া, একটু সুযোগ দেন। বলে সুযোগ নাই, সামনে পরীক্ষা, রেজাল্ট যদি ভালো করস তাহলে আদর পাবে, আর রেজাল্ট খারাপ করলে কিন্তু পিটায় লাল করে ফেলাম। স্যারেরা বলে কি বলে না? পরীক্ষার আগে যেই স্যারের সাথে এত ভালো বন্ধুত্ব, পরীক্ষার রুটিন টানাইলে স্যারের কেমন যেন মুডপাট চেঞ্জ হয়ে যায়, হয় কি হয় না? স্যার কথা বলে না, চান্স দেয় না, পাত্তা দেয় না। দুনিয়ার পরীক্ষাটা যদি সাধারণ একটা পরীক্ষার জন্য যদি একজন পরীক্ষকের অবস্থা এমন হতে পারে, আল্লাহ বলে বান্দা আমি দুনিয়ার জমিনে রহমান, আমি রহিম, কিন্তু মনে রাখবা তোমার চোখ দুইটা যখন বন্ধ হয়ে যাব, আমি আল্লাহ রহমানও থাকবো না, রহিমও থাকবো না। আল্লাহ বলে আমার আরেকটা ভয়ঙ্কর নাম আছে, সেই নাম হলো কহার। আমি আল্লাহ হাসরের মাঠে কহার হয়ে যাব। তোমরা কোনো কথা বলবা, আমি আল্লাহ সেই দিন হাসরের মাঠে অ্যাকসেপ্ট করব না, গ্রহণ করব না, ঠিক কিনা বলি? আল্লাহ বলে কেন গ্রহণ করব? পরীক্ষার প্রশ্ন তো আগেই ফাঁস করে দিছি। 5 ওয়াক্ত নামাজ কেন পড়স নাই? রোজা কেন রাখস নাই? ইসলামের বিধান কেন মানুষ নাই? চুরি করলে কি শাস্তি, জিনা করলে কি শাস্তি, ঘুষ খাইলে কি শাস্তি, মানুষের সম্পদ লুণ্ঠন করলে কি শাস্তি, পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করলে কি শাস্তি, অহংকার করলে কি শাস্তি, মানুষের প্রতি জুলুম করলে কি শাস্তি, আমি আল্লাহ সব কিছু কোরআনের মধ্যে বর্ণনা করেছি। এতভাবে কোরআনের ভিতরে বলার কারণেও তোরা কেন আমল করস নাই? আমার আল্লাহর হুকুম, আমার আল্লাহর বিধান কেন মানুষ নাই? আমি আল্লাহ আজকে ছাড়বো না, কড়ায় গন্ডায় হিসাব নিয়ে আমি আল্লাহ দেখায় দিব, ঠিক কিনা বলি? আল্লাহ কড়ায় গন্ডায় হিসাব নিবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে একটাকেও ছাড়বো না। 60 বছরের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছি, বাইং মাছের মতো খালি লাফায়। কি করে? ধরাই যায় না। কাদার মধ্যে বাইং মাছ ধরা যায়? একজন কবি মানুষকে বাইং মাছের সাথে তুলনা করছে। নামাজের কথা বললে পিছলে আরেক দিকে চলে যায়, হাত ধরে রাখা যায় না, টাকি মাছের মতো ছটকা মারে। এই নামাজে আসো, এই আপনার নামাজ আপনি পড়েন, বলে কি বলে না? একটা রোজা রাখো, রাখবো না। আরে আল্লাহ হজ করার জন্য টাকা দিয়েছি, একটু হজ করে আসো। ওই হজ করার এখনো সময় হয়নি, 40 বছর পার হোক। তুমি যে 40 বছর বাঁচবা এর কোনো গ্যারান্টি আছে? শুধু বাইং মাছের মতো লাফায় লাফায়। কিন্তু বাইং মাছ মারার একটা যন্ত্র আছে, চিনেন? লোহাকে এমন করে বেঁকা করে চোক্কা করে সেটা একটা কিছুর সাথে লাগায় পরে এভাবে না রাখসা টানে। যখন বাইং মাছের একেবারে মাঝামাঝি যায় ওই লোহার যন্ত্রটা ঢুকে যায়, এতক্ষণ বাইং মাছ লাফাইছে, এখন সাপের মতো সোজা হয়ে গেল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু যখন তোমাকে পাকড়াও করবে, তুমিও একেবারে সোজা হয়ে যাবা, বেকাও থাকবে না, তেরাও থাকবো না। আল্লাহ বলে এখন আর সোজা হয়ে লাভ নাই। দুনিয়াতে আমল নামা ভালো করস নাই, নাফরমানি করছস, আয় আয় ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুই মনে করছিলি তুই কোনোদিন মরবি না, না না না। আমি আল্লাহ ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুই কতটুকু রিজিক খাবি, কতদিন সময় বাঁচবি, আমি আল্লাহ সব কিছু আগে থেকেই নির্ধারণ করে রেখেছি, ঠিক কিনা বলেন? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে
এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। আমি আল্লাহ যেই সময় তোমার মৃত্যু নির্ধারণ করেছি, কারো মৃত্যু হবে রাত 3টা 10 মিনিটে, কারো মৃত্যু হবে 5টা 10 মিনিটে, কারো মৃত্যু হবে ভোর 6টা 10 মিনিটে, কারো মৃত্যু হবে বিকাল 4টা 5 মিনিটে। আল্লাহ বলে তোমার মৃত্যু যদি বাংলা রাখছে কবে লেগেছিল? বলে ওই যে একটা লোক সুন্দর একটা জান্নাত বানাইছে, এত সুন্দর কইরা জান্নাত বানায়া সাদ্দাত কেবলমাত্র জান্নাতের সিঁড়িতে, প্রথম সিঁড়িতে পা দিছে, জান্নাতে ঢুকবে। আল্লাহ বলে আজরাইল ওর সময় শেষ, যে করে খাপ করে ধরো। আজরাইল বলে আমি যে তার পিছন থেকে ধরলাম। আমার মায়া লাগছে যদি বেচারা একটু জান্নাতটা ঘুরা দেখতে পারতো, এত আদর, এত স্বপ্ন নিয়ে, এত আশা নিয়ে এত সুন্দর জান্নাত বানাইছে। কিন্তু আল্লাহ আমি কষ্ট পাইলে কি হবে? তোমার বিধান, তুমি যতটুকুন সময় নির্ধারণ করেছো সে ঠিক ততটুকুন সময় দুনিয়াতে বেঁচে ছিল, ঠিক কিনা বলেন? বলে আরেকজন কার জন্য খারাপ লেগেছে? বলে ওই যে সমুদ্রে একটা জাহাজ ডুবে গিয়েছিল, একজন মহিলা গর্ভবতী ছিল, একটা কাঠের উপরে ভাসতেছিল, ওই অবস্থায় সে তার গর্ভপাত করতেছিল। কিন্তু আপনি আমাকে নির্দেশ দিয়েছেন, ওই সময় যাই আমি জান কবজ করেছি। আমার মায়া লেগেছিল, আপনার বিধান, আপনার হুকুম অমান্য করার ক্ষমতা তো আমার নাই। আমার মনে হয়েছিল আল্লাহ যদি আপনি আর কিছুক্ষণ সময় ওই মহিলাকে দিতেন, নদী থেকে ভেসে যদি তীরে উঠে যদি তার সন্তানটা গর্ভপাত করত, আমার কাছে ভালো লাগতো। আল্লাহ বলে আজরাইল ওই যে সমুদ্রের মধ্যে যেই মহিলাটা গর্ভপাত অবস্থায় মারা গেছে, আর যেই লোকটাকে তুমি জান্নাতের সিঁড়ির মধ্যে, তার জান্নাতের সিঁড়ির মধ্যে জান কবজ করছো, ওই বাচ্চাটাই হলো যাকে তুমি জান্নাতের প্রথম সিঁড়িতে জান কবজ করছো, সেটাই হচ্ছে সাদ্দাত। সেটাকে আমি আল্লাহ তাকে সম্পদ দিছি, ক্ষমতা দিছি, কিন্তু সে আমার সাথে পাল্টাপাল্টি করে, আমার সাথে প্রতিযোগিতা করে জান্নাত বানাইছে। ও আজরাইল আমি তাকে দিয়া ঠিকই সে জান্নাত বানাইছে, কিন্তু ঘোরার ক্ষমতা আমি আল্লাহ তাকে দেই নাই। তার হায়াত শেষ, ওই জায়গায় থেকে আমি আল্লাহ তাকে তুলে নিয়ে আসছি, ঠিক কিনা বলেন? এর মানে হলো বন্ধু, তোমার আমার হায়াত, তোমার আমার রিজিক যতটুকুন আছে ততটুকুন আমরা দুনিয়াতে সময় থাকবো। হায়াত শেষ, রিজিক শেষ, এক সেকেন্ডও আল্লাহ দুনিয়াতে রাখবে না। দুনিয়া থেকে আল্লাহ উঠায় আমাদেরকে কবরে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু কবরে যে যাব, কবরে যাওয়ার আগে তো কিছু নিয়ে যেতে হবে, হবে না ভাই? কবরে যাওয়ার আগে কবরের সামানা জোগাড় করতে হবে। কবরে যায় যাতে ভালো থাকতে পারি, সেই কাজগুলো আমাদের করতে হবে। আল্লাহ সেই কাজগুলোর কথা কোরআনে বলেছে, তোমরা বেশি বেশি আমলে সালেহা করো। এ বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো, এ বান্দা মিথ্যা কথা বলো না। আল্লাহ বলে আমার হুকুম মানো, হালাল রিজিক খাও। আমি আল্লাহ তোমাদেরকে যেই বিধান দিয়েছি, আমার বিধান অনুযায়ী তোমাদের জীবনকে পরিচালনা করো। সাবধান সাবধান বান্দা, আমার সাথে নাফরমানি করো না। যদি আমার সাথে নাফরমানি করো তাহলে বান্দা কোনো উপায় থাকবে না, ঠিক কিনা বলেন? খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ মানুষকে অতি দুর্বল করে সৃষ্টি করেছেন, অতি দুর্বল। কেমন? এত শক্তিশালী একজন মানুষ 1 2 বার 3 বার ওয়াশরুমে গেলে তাকে টেনে উঠাইতে 6 জন লাগে। হ্যাঁ, মাত্র একদিন ডায়রিয়া হয়েছে, একদিন কয় শেষ। অথচ গতকালকে সে ফুটবল খেলছে, হাডুডু খেলছে, কি শক্তি তার! মিছিল করেছে, কক্সবাজার থেকে ঘুরে আসছে, আইসা মাত্র 2 3 বার গেছে, শেষ। তাহলে মানুষের কোনো শক্তি আছে? খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ মানুষকে অনেক দুর্বল করে সৃষ্টি করেছেন। সুতরাং সম্মানিত হাজিরিন, এই দিনের আলোতে আপনারা যারা নিজের কাজকর্ম বাদ দিয়া কোরআনের মজমায় আসছেন, এটাই হচ্ছে আসল ঈমানের পরিচয়। এটা কি এত সোজা না? আপনারা যে দিনের বেলা মাহফিলে আসছেন, এত সোজা না। আপনারা যারা আসছেন কেউ এখানে বেকার না, যে যার জায়গা থেকে কাজকর্ম করেন না, কিন্তু স্যাক্রিফাইস করেছেন, কিছু সময় কোরআনের জন্য দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বান্দা, তুই তোর কাজ কর্মগুলো আমার জন্য সংক্ষিপ্ত করে কোরআনের মজমায় আসছিস, তুই আমাকে খুশি করার জন্য আসছস, আমি আল্লাহ তোকে খুশি করব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা, তুই আমাকে খুশি করস, আমি তোকে খুশি করব না, এটা তো হতে পারে না। আল্লাহ বলে তোর খুশি কি?
তুই দুনিয়াতে যদি আমার গোলামি করস, আমার হুকুম মানুস, এ বান্দা তোর এই গোলামি, আমার হুকুম, আমার দাসত্ব, আমার কথা, আমার নির্দেশ মানার কারণে আমি আল্লাহ তোর জন্য এমন একটা জান্নাত বানায় রাখছি বান্দা তুই কোনোদিন কল্পনাও করতে পারবি না। সংক্ষিপ্তভাবে 1 মিনিটে বলছি, আমরা যে জান্নাতে থাকবো, এই জান্নাতের ইট গুলো হবে রূপার ইট। কিসের ইট? ওই জান্নাতের মধ্যে যে আসবাব পত্রগুলো থাকবে, ব্যবহৃত জিনিস সবগুলো আল্লাহ স্বর্ণ দিয়ে বানাবে, স্বর্ণ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। বলছে তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে তুমি নিজেই না জানি কত সুন্দর। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সেই জান্নাত পাওয়ার জন্য আমাদের স্যাক্রিফাইস করতে হবে, আমাদের কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। ঠিক কিনা বলেন?